আজকে আমি বানাবো ওলকপির খুবই সহজ একটা রেসিপি। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি দুটো ওলকপি নিয়েছি। ওলকপিটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে একটু টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমি ওলকপিটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু পাতলা করে টুকরো করে কেটেছি। আর নিয়েছি দুটো আলু। আলুকেও আমি খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ওলকপি। দিয়ে ওলকপিটাকে কোনো রকম লবণ হলুদ ছাড়াই আমি একটু লাল লাল করে ভেজে নেব। ওলকপি রান্না করার আগে এইভাবে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যখন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি ওলকপিগুলোকে তুলে নেব। আবার ওই একই তেলে আমি আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, হালকা একটু আলুর গায়ে লাল কোটিং চলে আসলেই হবে। কোনো রকম লবণ হলুদ ছাড়া আমি আলুগুলোকেও আবার ভেজে তুলে নিলাম। আবার ওই একই তেলে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে, সামান্য হিং আর 1 টিস্পুন রসুন কুচি। হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজকে হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। আর দিয়ে দিলাম 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। প্রয়োজনে সামান্য পরিমাণ করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় সামান্য পরিমাণ করে জল দিলে কিন্তু আমাদের মশলাটা পুড়ে যাবে না। মশলা কিন্তু খুব ভালো করেই কষানো যাবে। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ওলকপি আর আলু। দিয়ে আবার আমি মশলার সঙ্গে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট আমি ওলকপি খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা কিন্তু গরম জল দিলে খুবই ভালো হয়, তাহলে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এতটা জল দিতে হবে যেন ওলকপি আর আলু দুটোই সেদ্ধ হয়ে যায়। তারপর এটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন কসুরি মেথি। কসুরি মেথি অপশনাল, চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর ঢাকা দিয়ে আমি এটা রান্না হতে দেব 15 থেকে 20 মিনিট, কিংবা যতক্ষণ না আমাদের ওলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আমাদের 15 মিনিট পর ওলকপি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইম 5 থেকে 7 মিনিট। গরম গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।